আজ থেকে শুক্রের নক্ষত্র পরিবর্তন ১০ দিনের জন্য। কোন নক্ষত্রে প্রবেশ করছে শুক্র গ্রহ? পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। আর সেখানে ১০টা দিন থাকবে। ফলে কি হবে? ৪টে রাশিরই জাতক জাতিকাদের জীবনে আসবে শুভ সময়। অর্থাৎ ভাগ্য পরিবর্তন হতে পারে এই ১০ দিনের মধ্যে। এই নিয়েই আজকের আলোচনা। আপনাদের অনুরোধ রইল শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখুন। অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। দেখুন আজকের আলোচনা শুক্র গ্রহকে নিয়ে। আর শুক্র গ্রহ নিয়ে আমাদের কম বেশি সকলেরই জানা। শুক্র গ্রহ হচ্ছে আমাদের সুখ, ভোগ, বিলাসিতা, সৌন্দর্য অবশ্যই দিয়ে থাকে। দেখবেন আপনার হয়তো অনেক শখ বেড়ে যাবে। আপনি একটু সাজতে ভালো পছন্দ করবেন, পরিষ্কার জামাকাপড় পরবেন, রোমান্টিক একটা ভাব আপনার মধ্যে থাকবে এবং সম্পদ বৃদ্ধি পাবে। প্রেম, দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে। মানে যথেষ্ট আপনি মানে গুড লাইফ লিড করবেন। তখনই বুঝতে পারবেন যে আপনার শুক্র কিন্তু ভালো আছে। তাহলে বুঝতেই পারছেন শুক্র আমাদের জীবনে কোন, কোন দিকগুলো দেখে। আর যখনই দেখবেন আপনার ধীরে, ধীরে আ খুব একটা শখ নেই, আপনার জামাকাপড় নিয়ে আপনার মনে কোনো আশা আকাঙ্ক্ষা নেই। দেখবেন অনেকের আছে যা পড়ছে, পড়ছে, ছেঁড়া, নোংরা ও কোনো ব্যাপার না। টাকা-পয়সা আছে কিন্তু দরকার নেই তাদের। এই যথেষ্ট ভালো আছে। এবং তারা কম কথা বলছে, বাড়িতে অশান্তি, খ্যাটখ্যাট, ঝামেলা, প্রেম কি জিনিস জীবনে নেই। কিন্তু তাদের স্বভাব আছে। তখনই বুঝবেন তার শুক্র কিন্তু ভালো নেই। শুক্র যদি খারাপ থাকে আপনার যত টাকা-পয়সাই থাকুক না কেন সুখ শান্তি আপনার থাকবে না। সমস্ত দিক থেকে কিন্তু আপনাকে পিছিয়ে দেবে। তাই এই যে শুক্র, শুক্র যদি ভালো থাকে, শুক্র যদি শুভ ফল দেয়, আপনার কিন্তু সুখের বন্যা বইয়ে দেবে। তাই এই যে শুক্র গ্রহকে নিয়ে আজ আলোচনা, শুক্র গ্রহ কিন্তু আজই তার নক্ষত্র পরিবর্তন করবে। তাই এই যে নক্ষত্র পরিবর্তন করবে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে, এর একটা সুফল তো অবশ্যই এই ৪ রাশিরই জাতক জাতিকাদের উপরে পড়বে। আরেকটা কথা বলি, এই যে ৪টে রাশি আছে মানেই যে প্রত্যেকের সাথে মিলবে তাও কিন্তু নয়। এই রাশির জাতক জাতিকাদের যাদের জন্মছক বা হস্তরেখায় শুক্র গ্রহের অবস্থান ভালো আছে, তাদের সাথেই মিলবে। এগুলো বুঝতে হবে। আর এই শুভ সময়টা ১০টা দিন কিন্তু আমরা সকলেই পাব। তাই এই ১০ দিন এই ৪টে রাশি, যে ৪টে রাশিকে নিয়ে আমি আলোচনা করছি, তাদের উদ্দেশ্যে বলব অ্যালার্ট থাকতে। চোখ কান খোলা রাখতে হবে। তা না হলে কিন্তু অনেক কিছুই মিস করবেন। তাই এই ৪টে দিন আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন, চোখ কান খোলা রাখতে পারেন, পরিশ্রম করতে পারেন, চেষ্টা করতে পারেন, অবশ্যই আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে, এতে কোনো সন্দেহ নেই। আর আপনি যদি অ্যালার্ট না থাকতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে সুযোগ সুবিধা আসবে কিন্তু ঠিকঠাক গ্রহণ করতে পারবেন না। তবে এটা চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনার মনে কিন্তু রোমান্টিক একটা ভাব লক্ষ্য করা যাবে। এবং যারা অবিবাহিত প্রেম জীবনে আসতে পারে বা যারা ফাটকায় রোজই আপনারা চেষ্টা করছেন, ট্রাই করছেন, সেখান থেকে ফাটকা থেকেও ভাগ্য বদলাতে পারে। অর্থাৎ প্রেম, অর্থ, সৌভাগ্য যাই বলি না কেন বৃদ্ধি পাবে এই ১০ দিনের মধ্যে এই ৪টে রাশির জাতক জাতিকাদের। তাই আপনাদের অ্যালার্ট করা আমার কাজ। তাই আমি এই প্রোগ্রাম করে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে এই সময়টা আপনাদের জন্য ভালো। এই ভালো সময় যদি আপনারা ভালোভাবে নিজেকে ডেভেলপ করতে চান, অবশ্যই সাকসেস পাবেন। তাহলে এই সময়টা অবশ্যই আপনারা অবহেলা করবেন না। দেখুন আমি সবসময় বলি ২টো সময়ের আমাদের খেলা চলে। একটা পজিটিভ, একটা নেগেটিভ। যখন পজিটিভ সময় চলে তখন আমরা যেকোনো কাজে সাকসেস পাই। যখন নেগেটিভ সময় চলে তখন কিন্তু অনেক ছোটাছুটি করেও সাকসেস পাওয়া যায় না। তাই এই পজিটিভ এবং নেগেটিভ সময় কখন আসে, কখন যায় সেই আলোচনা করে আমি কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করি। ঠিক প্রত্যেক দিনের মতো আজও কিন্তু আমি এই শুক্রের নক্ষত্র পরিবর্তনের ফলে কি হতে পারে তার ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এবার এটা তাদের সাথেই মিলবে যাদের সব ঠিকঠাক থাকবে। যাদের সব ঠিকঠাক নেই তাদের সাথে কিন্তু মিলবে না। কারণ এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। তাই আপনার দায়িত্ব ভালো করে মিলিয়ে নেওয়া এবং আপনার অ্যালার্ট থাকা। আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন তাহলে খুব সহজেই আপনার সঙ্গে সবকিছু মিলিয়ে নিতে পারবেন। তাহলে আসুন এক, এক করে রাশিগুলো বলি। ১ম এই মেষ রাশির কথা বলব। দারুণ সময় থাকবে।
আজ থেকে 10 দিন মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে নানা দিক থেকে সুযোগ আসবে, যোগাযোগ তৈরি হবে। যে যোগাযোগ বা সুযোগ যদি কাজে ব্যবহার করতে পারে অবশ্যই সফলতা আসবে। শুক্র আমাদের সুখ ভোগ দিয়ে থাকে, শুক্র আমাদের সৌন্দর্যের প্রতীক, শুক্র আমাদের কিন্তু সম্পদ বৃদ্ধি করে। তাই এই দিকগুলো আপনাকে ভালো করে ফলো করতে হবে, তবেই দেখবেন আপনার সঙ্গে আপনি মিলিয়ে নিতে পারবেন। এবং তার সাথে আপনার ছক বা হস্তরেখা মিলিয়ে দেখতে হবে শুক্র কতটা আপনাকে সাপোর্ট করছে। সব ঠিকঠাক থাকবে আজকের আলোচনা আপনার জন্য। আর যদি শুধু আপনার রাশির উপরে ভিত্তি করে মিলিয়ে নেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার সঙ্গে নাও মিলতে পারে। আমি কিন্তু প্রত্যেকটা দিনই বলি যে শুধু রাশির উপরে দাঁড়ালে হবে না, তার সাথে সাথে গ্রহের কতটা সফলতা আপনার আছে তার উপরেও কিন্তু অনেকটাই নির্ভর করে। এরপরে আসুন 2 নম্বর যে রাশির কথা বলবো, সেই রাশিটি হলো সিংহ রাশি। দারুণ সময় থাকছে সিংহ রাশির জাতক জাতিকাতে। আজ থেকে 10টা দিন অত্যন্ত শুভ, কারণ এই সময় শুক্র গ্রহ থাকছেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, আর সেখানেই কিন্তু এই সফলতা দেবে। যে 4টে রাশি নিয়ে আমি আজ আলোচনা করছি, সিংহ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে এখন বলবো চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। সবার আগে আপনার জন্মছক বা হস্তরেখা একটু মিলিয়ে দেখুন যে এই শুক্র গ্রহ আপনাকে কতটা সাপোর্ট করছে, আদৌ আপনার ভালো আছে তো? যদি থাকে তাহলে কিন্তু আজকের আলোচনা আপনার জন্য। তাই একটু ভালো করে মিলিয়ে নিয়ে তারপর কিন্তু সিদ্ধান্ত নেবেন। হঠাৎ প্রোগ্রাম দেখেই কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ এটা অ্যাভারেজ এবং সর্বজনীন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করেও কিন্তু আলোচনা করা হয় না। তাই এটা আপনার সঙ্গে তখনই মিলবে যখন সব ঠিকঠাক থাকবে, ঠিকঠাক না থাকলে কিন্তু মিলবে না। তাই আমি প্রত্যেকটা দিনই বলি ভালো করে একটু বুঝতে হবে, জানতে হবে, তারপর আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। 3 নম্বর যে রাশির কথা বলবো, মীন রাশি। দারুণ সময় থাকছে মীন রাশির জাতক জাতিকাদের, কারণ এই সময় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু থাকবে শুক্র গ্রহ, আর সেখানে কিন্তু একটা অবশ্যই ভালো ফল দেবে, যার ফলে এই মীন রাশির জাতক জাতিকাদের জীবনের একটা পরিবর্তন ঘটবে। হঠাৎ করেই একটা ভাগ্য বদলাতে পারে, তারই কিন্তু ইঙ্গিত করছে। কারণ এই শুক্র গ্রহ আমাদের যেরকম সুখভোগ দিয়ে থাকে সেরকম সম্পত্তি বৃদ্ধি দিয়ে থাকে, এবং দুশ্চিন্তা থেকেও আপনি কিন্তু মুক্তি পেতে পারেন এবং আপনার সৌন্দর্য বৃদ্ধি পেতে পারে। তাই এই সময়টা অত্যন্ত শুভ। কদিন? 10 দিন। এই 10 দিন আপনার চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে। দেখবেন আপনি অনেক কিছু জানতে পারবেন, অনেক সুযোগ আপনার কাছে আসবে, যে সুযোগ আপনার জীবনযাত্রাই বদলে দেবে। তাই অবহেলা না করে এই যে 10টা দিন অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। যদি সুযোগ আসে গ্রহণ করুন। আমার প্রত্যেকটা কথাই কিন্তু আপনার সাথে মিলবে। সর্বশেষ যে 4 নম্বর রাশির কথা বলবো, সেই রাশিটি কর্কট রাশি। দারুণ সময় থাকছে কর্কট রাশির জাতক জাতিকাদের। আজ থেকে 10টা দিন অত্যন্ত শুভ, কারণ এই 10টা দিন অবশ্যই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকছেন শুক্র গ্রহ, অর্থাৎ এখানে কিন্তু শুভ ফল দেবে। আর যে কারণেই আজকের আমার আলোচনা, তাই কর্কট রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা পরিশ্রম অবশ্যই থাকুন। আপনার মধ্যে যদি এই সমস্তটাই থাকে তাহলেই আমার আজকের আলোচনা সার্থক এবং আপনার সাথে মিলবে। আর যদি মনে হয় আপনার রাশিটাই আমি বলেছি আর কিছু ঠিকঠাক নেই, তাহলে কিন্তু মিলবে না। আমি সবসময় বলি রাশি থাকলেই হবে না, গ্রহের একটা সুপ্রভাব প্রয়োজন আছে। তা যদি না হতো তাহলে প্রত্যেকের সাথেই তো মিলতো, আর প্রত্যেকেই কোটিপতি হতো, প্রত্যেকেই ভালো থাকতো, দুঃখ কষ্ট কারোর থাকতো না, শ্রমিক ভিখারি লেবার খুঁজে পেতেন না, সবাই কোটিপতি। তাই এটা কখনো সম্ভব না, সকলের সাথে কখনোই মিলবে না, কারোর সাথে মিলবে, কারোর সাথে মিলবে না। যে কারণে আমি প্রত্যেকটা দিন দেখবেন 50% বলে থাকি। আমার যে কোনো আলোচনা আমি 50% দিয়ে থাকি যে তাদের সাথে মিলবে, আর 50% জাতক জাতিকাদের মিলবে না, কারণ আমি বাস্তব নিয়ে কথা বলি। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।